একটা সমকোণী চৌবলের আয়তন 432 ঘন সেমি, তাই তো? বলছে প্রতিটি দুটি ঘনকে পরিণত করে, তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত? তাহলে 432কে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, তাই তো? কত হবে? 2 দুগুণে 4, 2 1 2, 6 দুগুণে 12, মানে 216। কি আমি একটা জায়গায় একটু মানে মিস করে গেছি, এটা ছোট করে করে দেবো এখানে। করো 216 ঘন সেমি। তাহলে প্রশ্ন অতএব বাহু কিউব সমান 216। 216 মানে কত? 6 তার হোল কিউব। বোঝা গেল? বাহু কিউব মানে বাহু কিউব, তার মানে 6 তার হোল কিউব, তাই তো? আচ্ছা, এবার কী হবে? হয়েছে? তাহলে 2 সাইড থেকে কিউব উঠে গেল না? কত হতে? বাহু সমান 6 সেমি, তাই তো? আচ্ছা, এবার কি চাইছে? বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল তো। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? 6 সেমি। 9 হয়ে গেল। এবার 10-10-এরটা কী বলছে দেখো? বলছে প্রত্যেকটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনফলের আয়তন কত? তাহলে মনে করি ঘনকের কি? মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান কত? x একক, তাই তো? মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x একক, তাই তো? আচ্ছা, এইবার ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান x একক। x একক। আচ্ছা, অতএব 50% কি? আচ্ছা, কমালে আমি বাড়ালে লিখছিলাম। কমানো হলে বাহুর 60% কমানো হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য কত হবে? না, x মাইনাস, মানে যা ছিল তার থেকে কমে যাবে কতটা? 50%। মানে তো হাফ, মানে কি? নিশ্চয়ই x/2 হয়ে যাবে, কমে যাবে। যা ছিল তার হাফ কমে যাবে। ছিল কত? x, তার হাফ মানে কত? x/2। তাহলে x মাইনাস x/2 কত হচ্ছে? তাহলে শুধু x/2 হবে। বোঝা গেল? তাহলে 60% কমালে 50% কমিয়ে দিলাম, তাই তো? তাহলে বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে x মাইনাস 50%, মানে হচ্ছে যা ছিল তার হাফ, মানে নিচে 2 এসে গেল। তাহলে x মাইনাস x/2 মানে হাফ চলে গেলে তো হাফই থাকবে, তাহলে আবার x/2 থেকে গেল, x/2 একক। বোঝা গেছে? এবার কি হবে? তাহলে কি হচ্ছে ভাই? আগে আয়তন ছিল, আগে আয়তন কত ছিল? আগে আয়তন ছিল হচ্ছে তোমার x তার কিউব, জানো, x কিউব ঘন একক।
আর এখন আয়তন হলো x/2 তার কিউব ঘন একক, x/2 তার হোল কিউব ঘন একক, বোঝা গেছে? আচ্ছা, তার মানে কত, x³/8 ঘন একক, x³/8 ঘন একক, তাই তো? তাহলে আগের আয়তন কত ছিল, x³, এখন আয়তন কত হলো, x³/8। আর ওরা কি চাইছে, অনুপাত। অতএব মূল ঘনক ইস্টু নতুন ঘনক, দীপু কি করছিস? দীপু তাহলে 8:1, হ্যাঁ সব ঝাড়াঝাড়ি করছিস না, তোদের ব্যবস্থা করছি আমি, না সেনা সিম বের করে দেবো, সবাই পেজ উল্টাচ্ছিস আর দেখে দেখে লিখে দিচ্ছিস। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে। কত হয়ে গেল, 10 হয়ে গেল। এবার 11টা কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 3:2:1, তাই তো? তাহলে দৈর্ঘ্য কত 3x, প্রস্থ কত 2x, আর উচ্চতা কত হবে x। তাহলে মনে করি দৈর্ঘ্য 3x সেমি, প্রস্থ সমান 2x সেমি, উচ্চতা সমান x সেমি। অতএব আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র ছিল, এটা তো যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে মানে এটা ঘনক না, এটা আয়তঘনক। আয়তঘনের আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে ওটাই করে দিই। তো আয়তন সমান একক, তাই তো? তাহলে কী করলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক, ঠিক আছে? আচ্ছা, তাহলে কত, 3x ইন্টু 2x ইন্টু x ঘন সেমি, ঠিক আছে? তাহলে কত হবে, 3 × 6 x³ হয়েছে। তাহলে 6x³ ঘন সেমি হয়েছে। তাহলে এটা হলো হচ্ছে তোমার আয়তন, আর ওরা আয়তন কত দিয়েছে, অতএব 6x³ সমান ওরা কত দিয়েছে আয়তন, 384, 6 দিয়ে কাটাকুটি কর, 6 × 6 = 36, 4 × 6 = 24, তাহলে x³ সমান 4³ তাই তো? মানে 84কে 64কে আমি যদি ভাঙি, 4 × 4 = 4 × 64, কটা 4 হবে, 3টে 4 হবে, তাই তো? তাহলে আমি ওই জন্য এ করলাম কি, x³ সমান কত লিখলাম, 64, 64কে আমি ভেঙে নিলাম 4³ কত হবে, তাহলে x³ সমান 4³, তাহলে কিউব উঠে চলে গেল, তাহলে কী হবে, অতএব x সমান 4, x সমান 4 সেমি। কী জানতে চাইছে আমাদের, সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? এখানে ফিক্স করে নিই।
তাহলে অতএব দৈর্ঘ্য সমান কত ছিল 3 × 4 সমান 12 সেমি। প্রস্থ সমান কত 8 সেমি। আর উচ্চতা শুধু x ছিল মানে 4 সেমি, তাই তো?